শ্রাবণ মাস মানে মেঘের গর্জন আর অবিরাম বৃষ্টি। শ্রাবণ মাস এলেই বাংলার নদ নদী সেজে ওঠে এক নতুন সাজে। আর তেমনি ব্রহ্মপুত্র নদ যেন ফিরে পেয়েছে তার হারানো সেই যৌবন। কানায় কানায় পূর্ণ হয়ে গেছে নদীর দুকুল। থেমে থেমে ঝরছে বৃষ্টি আর হু হু করে বইছে বাতাস। আজকে শ্রাবণ মাসের 12 তারিখ 1433 বঙ্গাব্দ রুজ সোমবার। আর এমন বৃষ্টি ভেজা শ্রাবণ দিনে ব্রহ্মপুত্র নদের পারে জমে উঠেছে এক ঐতিহাসিক সাপ্তাহিক গ্রামীণ হাট, দত্তের বাজার। এই বাজারটি একটি সাপ্তাহিক হাট। সপ্তাহে প্রতি শুক্রবার ও সোমবার বিকেলে জমজমাট জমে ওঠে এই হাটটি। নদী কেন্দ্রিক এই হাটে নদীর দুপারের মানুষ এবং আশেপাশের এলাকাগুলো হতে নৌকা নিয়ে কিংবা গাড়ি করে প্রচুর লোকজন আসে এই বাজারে কেনাকাটা করতে। প্রতি সপ্তাহে শুক্র ও সোমবার এলেই অত্র এলাকার চরাঞ্চলের মানুষগুলো ব্যস্ত হয়ে ওঠে তাদের চরে ফলানো শাক সবজি, তরিতরকারি, গরু, ছাগল, হাঁস, মুরগি, মাছ, মাংস, দুধ, ডিম সহ বিভিন্ন পণ্য সামগ্রী বাজারে কেনা বেচা করতে। এই দত্তের বাজার হাটটি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার অন্তর্গত দত্তের বাজার ইউনিয়নে ব্রহ্মপুত্র নদের পাড়ে অবস্থিত। এই হাটটি 300 বছর পুরনো এক ঐতিহ্যবাহী গ্রামীণ হাট। এই আধুনিক যুগেও এই হাটে বিক্রি হচ্ছে খোলা বাজারে খোলা তেল। এই হাটে আজও খোলা বাজারে চাল বিক্রি হয়। বিক্রি হয় নদী থেকে ধরা টাটকা মাছ। এই হাটে আজও পাওয়া যায় মাটির তৈরি হাঁড়ি পাতিল। আর এই হাটে নরসিংদীর খোলা মাঠে চুল কাটা দেখলে আপনার মনে পড়ে যাবে দাদা কিংবা নানার হাত ধরে আসা সেই শৈশবের হাটের কথা। এই হাটটি আজও পুরো গ্রামীণ ঐতিহ্য ধরে রেখেছে। মদিনার পথিক রফিক আজকে নদীর পাড়ের বৃষ্টি ভেজা 300 বছর পুরনো ঐতিহ্যবাহী গ্রামীণ হাটটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবে। বন্ধুরা, আজকে কিছুক্ষণ পরই থেমে থেমে বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির মধ্যেই আমি এসেছি দত্তের বাজারে। সময় এখন বিকেল 3টা বাজে। আস্তে আস্তে দোকানিরা যার যার স্থান নিয়ে বসতে শুরু করেছে। আর চারদিক থেকেই লোকজন এসে এই বাজারে জড়ো হচ্ছে। নদীকেন্দ্রিক এই হাটটিতে এক সময় ঘাটে প্রচুর পরিমাণে নৌকা দেখা যেত। এখন আসলে তা কিছুটা কমে গেছে, কারণ চারদিকে গাড়ির যাতায়াতের ব্যবস্থা চালু হয়ে গেছে। এই নৌকাগুলি দিয়েই আশেপাশের চরাঞ্চলের মানুষজন তাদের পণ্য সামগ্রী, কাঁচা বাজার, শাকসবজি, হাঁস মুরগি সবকিছুই নিয়ে আসে এই বাজারে। এক ভাই এখানে নিজের ক্ষেত থেকে তুলে নিয়ে আসা শাক পরিষ্কার করছে। আমি ওনার সাথে কথা বলবো। ভাই, শাক কি নিজের ক্ষেতের? এগুলি তো শহরে উৎপাদন হয় না? হাটুরেরা এভাবেই তাদের পণ্য সামগ্রী মাথায় করে নিয়ে আসছে বাজারে। বিকেলবেলা আশেপাশের এলাকাগুলো থেকে প্রচুর লোকজন নৌকা নিয়ে এভাবেই হাটে আসতে শুরু করেছে। এই বাজারটি একটি চরাঞ্চলের বাজার, তাই এই চরাঞ্চলে প্রচুর পরিমাণে পান উৎপাদন হয়। আর এই বাজারে এই উৎপাদিত চরের পানগুলি খুব কম দামে পাওয়া যায়। এখান থেকে দেশের বিভিন্ন অঞ্চলে
পানও রপ্তানি হয়ে থাকে। চর অঞ্চলের বেলে দোআঁশ পলিমাটিতে প্রচুর পরিমাণে বড় বড় পান উৎপাদন হয়। ভাই পান কত রে বেছেন? ভাই পান 100 টাকা। 100 টাকা চলি। স্কয়ার কোম্পানি মাল। এখন শ্রাবণ মাস, প্রচুর বৃষ্টিপাত, তাই ছাতা মেরামতের দোকানে ভিড় লেগে আছে। লাউয়ের বীজটা একবার চাষ করে দেখেন। কাকা ইলিশ কত রে বেছেন? বড়টা কত রে? 800 টাকা। আর ছোটটা? এই এলাকায় আশেপাশে চর অঞ্চলে প্রচুর পরিমাণে শাক সবজি উৎপাদন হয়। কাকরুল এটা কত করে? কোনটা? এটা এটা 1 কেজি 40 টাকা। 1 কেজি 40 টাকা না? কাকা দুন্দুল কত রে বেছেন? 40 টাকা। কি কি পাতা এগুলা মূলা হয় কত রেয়া বলতেছে কত রেয়া জোড়া 30 টাকা। ভাই ঢেঙ্গা কত মুড়া? 15 টাকা। ও ওই কত? 25 টাকা মুড়া। ভাইজান কচুরি কত করে বেচতেছেন? 100 টাকা পিস। ক্ষেতের কচু না? ষাট টাকা করে বেছেন? খেতের নাইডি নাকি না? আসসালামু আলাইকুম কাকা, নারকেল কত করে বেছেন? 200 টাকা জোড়া না? কাঁঠাল তো শেষের দিকে না? কাকা জোড়া কত চাইতেছেন? শুনবার চাইতেছি, দামটা শুনবার চাইতেছি। জোড়া তো আমি 250 টাকা চাইতেছি। 250 টাকা না? এত কম বেশ করে দেয়াল কাকা বাদাম কত রে বেছেন? 140 না? সরে বাদাম কত করে বেছেন? 150 টাকা। সরের বাদাম না? আসসালামু আলাইকুম কাকা, পাট কত করে চাইতেছেন মন? 4000 টাকা মন না? আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? এগুলো কি নিজে তৈরি করেন, কিনে আনেন না? এখন তো বর্ষাকাল, প্রচুর পরিমাণে এই চাইগুলি বিক্রি হচ্ছে, চারদিকে আসলে মাছ পাওয়া যায়, তো খুব চাহিদা এই চাইগুলির। এই দত্তের বাজারে এই চাইগুলি খুব কম দামে কিনতে পারবেন আপনি। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? খাসা কি নিজে তৈরি করেন নাকি? বানানো কিনে আনো না?
এগুলি কত পিস বেছেন? 160 টাকা 150 টাকা। কাকা এটি কি আপনারা বানান না তৈরি করেন? কাকা হলুদ কেমনে বেছেন? 220 টাকা। এখানে আসলে অরিজিনাল সরিষার তেল পাওয়া যায়। এই কাকা খোলা বাজারে সরিষার তেল বিক্রি করতেছে। কাকা তেল কত করে বেছেন? তেল ভাইয়া সয়াবিন 200 টাকা কেজি, সরিষা 240। সরিষা 240 এক নাম্বারটা। এক নম্বরটা না? পেঁয়াজ কত রে কাকা? 240 পাল্লা, কেজি 40, কেজি 50। ভালো আছো ভাইয়া? জি ভাইয়া। তো রসুন কত করে বিক্রি করতেছো? ভাই 100 টাকা কেজি আর 90 টাকা কেজি। এটা 100 টাকা আর এটা 90 টাকা কেজি। আর এটা 90 টাকা না? আদা? আদা 100 টাকা 60 টাকা কেজি। 160 টাকা। এখনকার সময় এরকম খোলা তেলের দোকান এরকম গ্রাম অঞ্চলের হাটগুলোতে না আসলে আর আপনি কোথাও দেখতে পাবেন না। কাকা আনারস কত করে বেছেন? 60 টাকা পিস। খেতের না কিনে আনছেন? মধুপুরের না? এই বাজারে রয়েছে আনারস, কলা সহ প্রচুর পরিমাণে দেশীয় ফলমূলের সমাহার। এখানে কৃষকের নিজের হাতের প্রস্তুত করা চাল খোলা বাজারে বিক্রি করা হচ্ছে। কাকা চাউল কত করে বেছেন? 230 টাকা পাল্লা। এরকম ভেজাল মুক্ত কৃষকের নিজের হাতের চাল এরকম গ্রামীণ হাট ছাড়া আপনি আর কোথাও খুঁজে পাবেন না। এ বাজারের কর্মকার আপন হাতে খুব যত্ন সহকারে তৈরি করছে কৃষি যন্ত্রপাতি। এই দত্তের বাজার এলাকার আশেপাশের মানুষজন আজও হাটের দিন এলে এরকম খোলা মাঠে চুলদাড়ি পরিষ্কার করে থাকে নরসুন্দরের হাতে। এখনকার সময় এটি আসলে হাট বাজারের একটি বিরল দৃশ্য। আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি দত্তের বাজারের মাছের হাটে। এই হাটে প্রচুর পরিমাণে দেশীয় নদীর মাছ সহ বিভিন্ন খামারে উৎপাদিত মাছ এখানে বেচা কিনা হয়ে থাকে। চলুন দেখব কোন মাছ কত টাকা বিক্রি হয়। গুড়া মাছ কত করে কাকা? গুড়া মাছ 360। 360? পাল্লাতে মতো কমে। আসসালামু আলাইকুম ভাই। তেলাপিয়া কত করে চাইতেছেন? 300 টাকা। 300 টাকা না? আর ওই পাঙ্কাশ? 180। এক কেজি 260। 1 কেজি 260 কিলো পাবদা মাছ। কেজি গেলানি ভাই 1 কেজি 260। ওই পাবদা মাছ 1 কেজি 260। ওই কেজি গেলানি ভাই 1 কেজি 260। 1 কেজি 260। 1 কেজি 260। ওই পাবদা মাছ 1 কেজি 260। 1 কেজি 260। কেজি গেলানি ভাই। এই বাজারে প্রচুর পরিমাণে দেশীয় নদীর মাছ পাওয়া যায়। নদীর মাছের পাশাপাশি বিভিন্ন এলাকা থেকে খামারিরা সহ পাইকাররা এই বাজারে মাছ নিয়ে আসে বিক্রি করতে, আর এই মাছগুলি খুব যত্নের সহকারে এখান থেকেই কেটে দেওয়া হয়। এটি দত্তের বাজারের মেইন রাস্তা। এই রাস্তাটি টুকবাজার হতে দত্তের বাজার হয়ে গফরগাঁওয়ের দিকে চলে গেছে। আর এই রাস্তার পশ্চিম পাশে বড় রেন্টিকোরই গাছের নিচে জমে উঠেছে
বিশাল গরুর হাট বাজার। আমি এই গরুর হাট বাজারটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। এখানে কত টাকা দামে বিক্রি হচ্ছে গরুগুলি। আসসালামু আলাইকুম ভাই, দাম কত চাইতেছেন? 60 না? তো বর্ষাকাল একটু দাম কম। এই হাটে আসলে অত্যন্ত কম দামে গরু পাওয়া যায়। দু একটি গরুর দাম আপনাকে দেখালে আপনি বুঝতে পারবেন। কাকা কত চাইতেছেন? এরা 60 তো 60 কো না? 60 আসসালামু আলাইকুম ভাই, কত চাইতেছেন দাম? 1,10,000। আসসালামু আলাইকুম কাকা, কত চাইতেছেন দাম? 60। কাকা কিনছেন না বিক্রি করতে আছেন? কিনছেন, কত নিছে? 62,000। 62,000। ভাই বাছুরটা কত চাইতেছেন? 32,000। হাটুরেরা যখন বাজার শেষ করে বাড়ির পথে রওনা দেবে, তখন এই শীতল বটগাছের নিচে নদীর ধারে বসে অপেক্ষা করে তাদের নৌকার জন্য। আর এই বটগাছের পাশেই রয়েছে ছাগলের হাট। আপনাদেরকে ছাগলের হাটটিও আমি ঘুরে ঘুরে দেখাবো। এখানে ছাগলগুলি কত টাকা দামে বিক্রি হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভাই কত নিছে ছাগলটা? 8,200 টাকা। 8,200 না? রওনা নিছে কত? রানা 350। 350। আস্তে আস্তে সূর্যি মামা তার তেজ হারিয়ে ঢলে পড়েছে পশ্চিম আকাশে, আর নদীর জল মেখে নিয়েছে গুদুলির রং। আর ঠিক তখন নদীর পাড়ে যাত্রীর অপেক্ষায় বসে থাকা নৌকাগুলি প্রস্তুত হচ্ছে যাবার পথে। হাটের কোলাহল, কেনা বেচার হিসেব আর ক্লান্ত শরীরকে পেছনে ফেলে গ্রামের মানুষগুলি ফিরে চলছে তার আপন ঠিকানায়। আজকের মতো দত্তের বাজার থেকে বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে মদিনার পথিক রফিক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। খোদা হাফেজ বন্ধুরা।